হ্যালো বন্ধুগণ, আমি শ্রেয়সী বাঙালির ফুড চ্যানেলের আজকের এই নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে মাশরুম বিরিয়ানি রেসিপি শেয়ার করব। রেসিপিটা পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো। আজকের এই বিরিয়ানি কিন্তু আমি পুরোপুরি একটা সাধারণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। প্রেশার কুকারেই পুরোটা বানাবো আর এই বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো। তো দেখো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। সবচেয়ে প্রথমে দেখো এখানে আমি প্রেশার কুকারে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তোমরা চাইলে পরে তেলের বদলে ঘিটাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো সবচেয়ে প্রথমে আমি কিন্তু বেরেস্তা তৈরি করে নিচ্ছি। তার জন্য কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে কিন্তু বেরেস্তাটা তৈরি করব। সাথে এখানে অল্প একটু নুন দিয়ে দেব। বেরেস্তা বানাতে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো এখানে অল্প একটু নুন দেওয়ার পর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, সাথে এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এই সব কিছু ভালো করে এবার ভাজা হতে থাক। আমি কিন্তু কোনো রকমের গোটা গরম মশলা ব্যবহার করিনি, তোমরা চাইলে পরে দিতে পারো। যেহেতু আমি গরম মশলা গুঁড়োটা লাস্টে অ্যাড করব, তাই জন্য আর আলাদা করে কোনো গরম মশলা দিইনি। তো এখানে দেখো ভালো মতন বেরেস্তাটাও হয়ে গেল আর সাথে সাথে কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখো এখানে আমি এবার দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুনের সাথে কিন্তু অর্ধেক মতন পেঁয়াজও আমি বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একদমই অপশনাল। তোমরা যেহেতু এখানে দেখো বেরেস্তাতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে বাটা পেঁয়াজটা স্কিপও করতে পারো, কিন্তু আমি অল্প করে একটু অ্যাড করে দিয়েছিলাম। এখানে দেখো পেঁয়াজ আদা রসুন বাটাটা দেওয়ার পর বেশ ভালো করে একটু ভেজে কষিয়ে নিলাম মশলাটা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা টমেটো। তো এখানে আমি 3টে বড় সাইজের লাল টমেটো চপ করে নিয়ে নিয়েছি। এবার এখানে আমাদের মশলাটা প্রায় 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষালে পরে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই ভালো হয়। তোমরা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে, হোটেলের বিরিয়ানি খাওয়ার আর প্রয়োজন হবে না। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সাথে এখানে গরম মশলা গুঁড়োটা দিলাম। আমি বলেইছিলাম যে আমি গোটা গরম মশলা দিচ্ছি না, যার জন্য এখানে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিলাম নুন, ছোট 2 চামচ নুন একেবারে অ্যাড করে দিলাম, মানে যতটা বিরিয়ানিতে লাগবে সেই অনুযায়ী নুনটা পুরোপুরি দিয়ে দিলাম। তো মশলার সাথে যাতে এগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তো এখানে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় আমি কষিয়ে ফেলেছি। তো এখানে দেখো লো ফ্লেমে রেখেই কিন্তু মশলাটা আমি কষাচ্ছিলাম। বেশ একটা সুন্দর কালার চলে এসছে। সেই সময় কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো মাশরুমটাকে আমি অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে অল্প একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। আমি মাশরুম সব সময় রান্না করার আগে ধোয়ার পর একটু ফুটিয়ে নিই হালকা গরম জলে, যেইভাবে আমরা সয়াবিন ফুটাই সেইভাবেই কিন্তু মাশরুমটাকে আমি একটু হালকা আঁচে ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার পর দেখো এখানে মাশরুমটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর মশলার সাথে কিন্তু মাশরুমগুলোকেও ভালো করে একটা মিক্স দিয়ে নিলাম। তারপর এখানে ভিজিয়ে রাখা দেখো এখানে বিরিয়ানির রাইসটা আমি ইউজ করছি। বিরিয়ানির রাইসের কিন্তু দানাগুলো একটু বড় বড় থাকে, তো সেটাই কিন্তু আমরা বিরিয়ানি রাইস বলে থাকি। তো রাইসটাকে প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম আর একদম সামান্য করে আমি জলটা দিয়েছি। জল খুব বেশি দিলে পরে হবে না, যেহেতু 2টো মতন হুইসেলেই কিন্তু আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। একদম অল্প করে জল দিলাম, দিয়ে ভালো করে এখানে দেখো আমি ঘাটিয়ে দিচ্ছি। যেহেতু নুনটা আমি আগে অ্যাড করেছি, যার জন্য নুনটা কিন্তু আর আমি এখানে অ্যাড করছি না। তা শুধুমাত্র এখানে আমি কুচানো ধনে পাতাটা দিয়ে দেব। তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে তোমরা কিন্তু সেটাও এখানে অ্যাড করতে পারো। ধনে পাতাটা আরও একটু ছোট ছোট করে কুচালে ভালো হয়। তো আমি যেরকম পেরেছি সেরকমভাবে একটু কুচিয়ে দিয়ে দিলাম। তো টেস্টটা বিশ্বাস করো খুবই অসাধারণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। হোটেলের বিরিয়ানি কিন্তু একদমই তোমরা আর কিনে খাবে না, এই বিরিয়ানি যদি বাড়িতে একবার বানিয়ে দেখো। তো এখানে দেখো এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে সামান্য মানে একদম 2টো সিটি হওয়াতেই গ্যাসটা অফ করে দিলেই আমাদের বিরিয়ানি তৈরি। 2 থেকে বেশি হুইসেল দিলে কিন্তু আবার বিরিয়ানিটা লেগে ধরতে পারে। তো এখানে দেখো 2টো হুইসেল দিয়ে এই একদম গরম গরম মাশরুম বিরিয়ানি তৈরি।
আশা করছি তোমাদের কিন্তু আজকের পর্বটা ভালো লাগবে আর রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে, কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে।